সুপ্রিয় দর্শক, ময়মনসিংহের ভালুকায় দীপু দাস নামে এক যুবককে হত্যা করা হয়েছে পিটিয়ে। হত্যার পর এই যুবককে গাছে ঝুলিয়ে তাকে পুড়িয়ে ফেলা হয়েছে। এই যে বর্বরোচিত ও পৈশাচিক হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি এবং ক্ষোভ থেকে বলছি, এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের উপরে লানত পড়ুক। বাংলাদেশের প্রচলিত আইনে এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের শাস্তির দাবি জানাচ্ছি তীব্রভাবে। সুপ্রিয় দর্শক, আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ও বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জেনেছি, যারা তাকে হত্যা করেছিল তারা দীপু দাসের বিরুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তির অভিযোগ করেছে। কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার বিরুদ্ধে আনিত এই অভিযোগের কোনো সত্যই খুঁজে পাননি। সুপ্রিয় দর্শক, এই যে বর্বরোচিত পৈশাচিক হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের মাধ্যমে আমরা বাংলাদেশের মুসলমানরা নিজেদেরকে অমানবিক, মনুষ্যত্বহীন হিসেবে পরিচয় করিয়ে দিচ্ছি পৃথিবীবাসীর কাছে। আপনাদের অবগতির জন্য জানাই, ইসলাম এখন একটি বিকাশ উন্মুখ ধর্ম। সারা পৃথিবীর মানুষ যখন ইসলাম সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করছে, পৃথিবীর মানুষের কাছে যখন ইসলাম বিষয়ে কৌতূহল বাড়ছে, ঠিক সেই সময়ই আমাদের এই সমস্ত কর্মকাণ্ড ইসলাম ধর্ম সম্পর্কে মানুষের মধ্যে একটা নেতিবাচক ধারণা তৈরি করছে, নেতিবাচক একটা বার্তা পৌঁছে দিচ্ছে। এই যে পৈশাচিক, নারকীয়, অমানবিক, মনুষ্যত্বহীন কর্মকাণ্ড, এটিকে আদৌ ইসলাম সাপোর্ট করে? আমি ইসলাম ধর্ম সম্পর্কে যতটুকু জেনেছি, এ ধরনের পৈশাচিক, নারকীয় হত্যাকাণ্ডের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। ইসলাম এগুলোকে কখনোই সাপোর্ট করে না। ইসলাম কোনো ঠুনকো ধর্ম না। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নিছক কোনো মানুষ না, যার বিরুদ্ধে কেউ একটু কটূক্তি করল আর তিনি ধসে গেলেন, তার আদর্শ ধসে গেল, ইসলাম ধর্ম ধসে গেল, এমনটি ভাবার কোনো সুযোগ নেই। সুপ্রিয় দর্শক, আসুন আমরা মানবিক হই, মনুষ্যত্ব বোধ সম্পন্ন হই। আমরা যখন বাংলাদেশে এই ধরনের কর্মকাণ্ড করব, তখন আমরা আমাদের নিজেদের পতন নিজেরাই ডেকে আনব। পৃথিবীবাসী আমাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেবে, মুখ ঘুরিয়ে নেবে। ফলশ্রুতিতে বাংলাদেশ অস্থিতিশীল হয়ে উঠবে এবং বাংলাদেশকে একটি অসহিষ্ণু ও উগ্রপন্থীদের রাষ্ট্র হিসেবে বাহিরের মানুষরা মূল্যায়ন করতে শিখবে, বাহিরের মানুষরা পরিচয় দিতে শিখবে। তখন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান কেউই ভালো থাকতে পারবে না। ওই যে বলে না যে নগর পুড়িলে দেবালয় কি এড়ায়। একজন মানুষের গায়ে আগুন লাগলে এই আগুনের রেশ অন্যদের গায়েও লাগে। এই বিষয়টি আমরা যদি বুঝি, তাহলেই আমরা এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে পারি। আসুন আমরা মানবিক হই, মনুষ্যত্ব বোধ সম্পন্ন হই।
আমরা বুঝি আমাদের ধর্মকে। ধর্ম আসলে মানুষের জন্য। আপনি কোনো অজুহাতেই ধর্মীয় কারণ দেখিয়ে মানুষকে হত্যা করে তাকে গাছে ঝুলিয়ে তার গায়ে আগুন লাগাই দিতে পারেন না। এটি কোনো ধর্ম হতে পারে না, এবং ইসলাম এই ধরনের কর্মকাণ্ডকে কখনোই সাপোর্ট করে না। সবাইকে ধন্যবাদ।